আমি একটা হাতটা ধরে করতেছি, আমি পাড়া করতেছি, আমার চোখে দাবাই। মানুষটা একটু সমস্যা হয়তো ভিতরে কষ্ট একটু কম বুঝতে পারি। এই জায়গা 4 লাখ টাকা, তুমি আবার একা টাকাটা দিও না। আগের সে সুন্দর হয়েছে, আমার মনে খুব আদর করে করে না যে বেশি। তুই চলে এসেছিস কেন? আমি থাকবো না তো কে থাকবে? চা খাওয়া না, বিস্কিট, টোস ভিতরে হইতে দিবা না? আমার টাকা রাখবো। তুই এই ইস রে, এত সুন্দর মেয়ে গালি দেয়। তওবা তওবা বাড়ি। চাচি, ডাবল কাট লাগে আলমারি। আলমারি কাঠের সাথে টলবাই লাগে না, একই ডিজাইনে না? মোটর সাইকেল যে লিখছে থাকে না দেশে, এটা কে চালাবে? শুধু শুধু মোটর সাইকেল আমার মনে দরকার নেই। সোফা সেট ঠিক আছে, চোখ। তোমার কি মন খারাপ? কই না তো। না এখানে শুয়ে আছো, শরীর কেমন? হারিপাতিল ফান আমি বলছি তোমার মন খারাপ কেন? মন খারাপ না। কলির বিয়ে, আর আমাদের বিয়েটা ঘরোয়া ভাবে হয়েছে, স্বাভাবিক। তোমার জায়গায় যে খারাপ হইতো, কিন্তু আমার তো কোনো দোষ নাই। তোমার আব্বা মাই তো বলছে যে করতে চাই। বিয়েতে যে একটা ভালো শেয়ার নেই, কিন্তু ওই সময়টুকু পাই নাই, সবারও দোষ ছিল। আমি ভাবলাম তাও ছাইড়া দিছি। আমি তো ভালো হয়ে গেছি। তোমার কি উচিত ছিল না আমারে ভালো করার? সেই তুমি আমার উড় গেলা, আমার ডিভোর্স দিলা কেন? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? কাঁদিস তোরা আমারে, মারছিস তোরা আমারে দিনের পর দিন। আমি নেশা করছি, আমি জুয়া খেয়েছি। এই আর তোমার জামাইরে তুমি জানো না যে তুমি আমার বউ আছি। তাহলে তুমি কি? তুমি তো জোয়ারের থেকে বড় করছি, তোমার মতো যখন কেউ হয় না। বিয়ের 1 মাস পরে যে তোমার বাইরে বিদেশ পাঠাবে বলে 4 লাখ টাকা নিছিলা, আমার ফেরত দাও। টাকা আমার আব্বাই দিব। তোমার আব্বা 6 মাস করে বহুদিন ঘুরাইতেছে, বল নাকি টাকা দিব? টাকা আমার এখন লাগবে, যদি টাকা না দাও আমি পুরা গ্রামবাসীরা ধরো সবাই এটাকে কমে যে তুমি আমার বউ আছি না, আমার টাকা নিচ্ছে এবং তোমার পেটে আমার বাচ্চা ছিল। মিথ্যা কথা বলছেন, লজ্জা করে না? জানোয়ারের বাচ্চা, নেশাখোরের বাচ্চা। মিথ্যা কথা এখন কো। তোর জামাইরা জানো, পুরা গ্রামবাসীরা জানাবো তোর সব কিছু আমি দোষ করে দেবো, দেখ তুই কেমনে থাকস। আমি একটা হাতটা ধরে করতেছি, আমি পাড়া করতে ভাই, আমার চোখে দাবাই। পা ধরে কোনো লাভ নাই, তুই এখন টাকা দিবি, এখন মানে এখন। এটা বেচা আর বাকি টাকা আমি 7 দিনের মধ্যে দেবো। জানোয়ার। তো ভিতরে কষ্ট একটু কম বুঝতে পারি। তোরে ঠকাইছি, আপনার মতো ফেরেস্তারে আমি ঠকাইছি, বিশেষ করেন আমি তো আমি আমার বিচার করতেছে। আপনি চাইলে আমার ডিভোর্স দিতে পারেন, কাবিন নিয়ে আমার কোনো চাপ হবে। ওরা যখন বিয়ে করে, বিয়ের কদিন পর যখন জানতে পারে তার বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল, কষ্টটা তুমি বুঝবে না। মানুষটা একটু সমস্যা, ওই আগের ঘরের ওই ওই লোকটা মনে হয় 4 লাখ টাকা পায় না? এই যে 4 লাখ টাকা আছে, তুমি আবার একা টাকাটা দিও না, তোমার আব্বা আমার সঙ্গে নিয়ে দিও।
যাতে পরবর্তীতে ঝামেলা হতো না। এই মাহবুব, কোনো সমস্যা? মাহবুবকে খুঁজছেন? জি স্যার। আপনি কি হলো? আমি মাহবুবের মামা। কোনো সমস্যা? মাহবুবকে ডাকেন। আরে ডাকেন না। ঠিক আছে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, মানে কি ব্যাপার হচ্ছে? কোনো ভুল হচ্ছে না, সব ইনফরমেশন নিয়ে আসছি আমরা। ডাকেন, ডাকেন না আপনি মাহবুবকে। এই মাহবুব, না শোনেন স্যার, স্যার এটা এটা চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস, টাকা চুরি করিস আমার টাকা। কি আজে বাজে কথা বলতেছেন? আমার ছেলে চোর মানে? কি বলতেছেন? আপনার ছেলে চুরি করে নাই, আপনার ছেলে ধোয়া তুলসী পাতা। আপনার ছেলে আমার টাকা চুরি করে। আর কি বলেন এসব বাজে কথা? এই আপনি থামেন। 9টা বছর আমার কোম্পানিতে চাকরি করছি, তোরে আমি কতটা বিশ্বাস করছি, লাভ দিয়ে আমি কত টাকা পয়সা আনা নেওয়া করছি। তোর সামান্য কয়টা টাকার লোভ সামলাতে পারলি না। কি করছে জানেন? কি করছে? আমার কোম্পানি টাকা ওই ব্যাংকে জমা দিতে পারাইছি। ও কি কাহিনী বানাইছে? হয় আইসা টাকা নাকি রাস্তায় চিন্তায় হয়ে গেছে। মিথ্যু। আরে বেটা, কি মনে করছ তুই? হ্যাঁ? কি মনে করছ? আমি সিসি ক্যামেরা সব ফুটেজ চেক। তুই টাকা চুরি করছস তুই? আমার ছেলে কখনো চুরি করতে পারে না, এই সমস্ত কাজ করতে পারে না। কিরে কিরে বাবু, না করো না। মা বল, কিছু করতে মা বল। বলো না সত্যি কথাটা। তুই চুরি করো। স্যার 12 লাখ টাকা আমি চুরি করছি, কোনো চিন্তাই নেয় নাই। একটা চোরের বোনের সাথে আমার ছেলের বিয়ে হলো। কি হচ্ছে? আমার মাথা গেট হয়ে যাচ্ছে। ওই সমাজ ওকে, আমি সারা জীবন স্কুল শিক্ষকতা করেছি, সম্মান নিয়ে বেঁচেছিলাম, আর আমার মেয়ের জামাই চোর। মুখ দেখাবো কি করে? ছি, ছি, ছি। আর কেউ অ্যারেস্ট করেন না কেন? এই, হ্যান্ডকাপ লাগাও। দাঁড়ান, টাকাটা আসলে